একটা দেশে কালচার হইতে পারে না রাস্তা বন্ধ কইরা রাজনৈতিক বক্তব্য দিয়া মানুষের উপকার করার জন্য মানুষের ক্ষতি করতেছে। অসৎ লোকগুলো আমাদেরকে শাসন করতেছে। 54 বছর হয়ে গেল ঢাকা শহর বাংলাদেশের রাজধানী, এখন পর্যন্ত ডিজিটালাইজেশন সব জায়গায় বলে ট্রাফিক সিগন্যালটাই আজ পর্যন্ত নিশ্চিত করতে পারলো না, যেটা বাংলাদেশের সবার আগে আইন শৃঙ্খলা বাহিনীর যেটা করা দরকার। রোজার আগে এক ট্রাক চাল আনছি, ভাড়া নিচ্ছে 14,000 টাকা। এখন এক ট্রাক চাল আনতে এই রোজার মধ্যে লাগছিল 30,000 টাকা। তাহলে একই চাল 14,000 টাকার চাল 30,000 টাকা, অর্থাৎ 1 কেজি চাল 1 টাকার জায়গায় 2 টাকা পড়ে গেল। ট্রাফিক সিগন্যাল ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, প্রাইভেট কারের হাজার হাজার কোটি টাকার তেল পুড়তেছে। আজ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা, এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, রাজনৈতিক সরকার আসবে যাবে, এটা চলমান থাকবে, কিন্তু আমাদের দেশের যাদের টাকায় যাদের অর্থে যারা নিয়োজিত তারা দায়িত্ব কি পালন করতে, তারা কি এই জিনিসটারে কন্ট্রোলে আনতে পারে না? এই ট্রাফিক সিগন্যালটারে উন্নতি করতে পারে না? ট্রাফিক সিগন্যাল যদি উন্নত করতে পারে, যেটা কস্ট অফ আপনার ট্রান্সপোর্টেশন, এইটা আমার দৃষ্টিতে একটা ভ্যানওয়ালা যদি নির্ধারিত জায়গা থেকে এক জায়গায় যাইতে পারে, একটা রিক্সাওয়ালা নির্ধারিত জায়গা থেকে একটা জায়গায় যাইতে পারে, তার 30 মিনিটের জায়গায় লাগে 4 ঘন্টা। 30 মিনিটের ভাড়াটাও 4 ঘন্টার মধ্যেই উঠায় নিতে হয়। এনবিআর এর লোক আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের লোক আছে। একটা সার্কুলার এখানে ইস্যু হয়েছে, ইস্যু হওয়ার পর এটা হাইটা গেল লাগবে চিটাং কোর্টে 1 সপ্তাহ, কিন্তু এটা 2 মাস পরে ইমপ্লিমেন্ট হয়। কি কারণে দাম বাড়লো? ওখানে যে পণ্যটা আনছে ওই যে সার্কুলারটা বাস্তবায়িত হয় নাই, মাল ছাড় করে নাই। এই মাল ছাড় না করার কারণে কি হইলো, পোর্ট ডেমারেজ, তার বিভিন্ন ধরনের ব্যাংক ইন্টারেস্ট, তারপরে কন্টেনার ডেমারেজ, সব কিছু মিলে মালের কস্ট বাড়লো। মানুষ জানলো আমদানি করছি আমি, এটা রেট হইলো 6 টাকা, কিন্তু 6 টাকার মধ্যে যে 6 টাকা মিসলিনিয়াস গেল, এটা কে দেখবে? এটা দেখার জন্য আমাদের যে যারা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সভাপতি বা আমরা যারা আছি, আমরা তো আপনাদের যেমন ঢাকা চেম্বার, বিসিসিআই, এদের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি আমাদের বক্তব্যগুলো, কিন্তু আসলে কি আমরা যাদেরকে যে জায়গায় বসাইছি তারা কি বাংলাদেশের স্টেক হোল্ডারদের সাথে বার্গেনিং করে নিশ্চিত করতে পারে? সরকার যত কিছুই করুক, যদি আইন শৃঙ্খলা বাহিনী সঠিক থাকে, কোথাও ভ্যান বসবে না, কোথায় রাস্তায় জাম থাকবে না, ফুটপাতের জায়গায় থাকবে, গাড়ির জায়গায় চলবে। আমি একটা গাড়ির ট্যাক্স দিই 1 লাখ টাকা, অর্থাৎ আমি গাড়ি চালাইতে পারি না। আমার কথা হইলো আমি গরিবের কথা বলবো না, গরিব টেসলা চালাইবো বা রিক্সা চালাইবো, এটা তার অধিকার আছে, কিন্তু তার জন্য তো নির্দিষ্ট একটা রূপরেখা থাকা দরকার। একটা দেশে কালচার হইতে পারে না রাস্তা বন্ধ কইরা রাজনৈতিক বক্তব্য দিয়া মানুষের উপকার করার জন্য মানুষের ক্ষতি করতেছে। লাখ লাখ মানুষ অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যেতেছে, রাস্তার মধ্যে মারা যেতেছে, আইন শৃঙ্খলা বাহিনী অসহায়ের মতো তাকায় থাকে। একটা সরকারের কাছে আপনারা যারা আছেন, আইন করেন এরকম যে আইনের মাধ্যমে কোথাও কোনো রাস্তা বন্ধ করে কোনোদিন কোথাও কোনো নির্বাচনী কোনো করতে পারবে না। এটা কোনো সভ্য সমাজে হইতে পারে না। একটা বিদেশি ইনভেস্টর আসলে রাস্তার মধ্যে থেকে ওইখান থেকে ব্যাক করে তারা প্লেনে চলে যায়, যে তোমাদের এখানে করতে পারবো না, কারণ নির্ধারিত সময় প্লেন আর হেলিকপ্টারে সব জায়গায় যাওয়া যায় না, যাইতে হয় গাড়ি দিয়ে, তার যানবাহনের মাধ্যমে। আমি মনে করব আমাদের সাধারণ মানুষগুলারে অসৎ লোকগুলো আমাদেরকে শাসন করতেছে, এইখান থেকে কিভাবে বের করা যায়, এইটাই আমি আপনাদের কাছে আমার প্রতিবাদের ভাষা হিসেবে আপনাদেরকে বললাম।